হ্যালো বন্ধুরা, আমি আবার একটি সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তোমরা তো সবাই জানো আমি এখন বাবার বাড়িতে রয়েছি, ওই কারণে একটু বিকালে বেরিয়েছিলাম। এই যে দেখো আমাদের স্যালো মেশিন এটা। তো পাশের বাড়ির একটা জেঠুরা জল নিচ্ছিল জমিতে দেওয়ার জন্য। তো দেখো আমাদের বাড়ির সামনে একটা জেঠুরা আর কি সূর্যমুখী ফুল চাষ করেছে। খুবই সুন্দর লাগে ফুলগুলো দেখতে। এখন তো গরমকাল পড়ে গেছে, ওই কারণে দেখো সব জমি সব চাষ করে চষে রেখে দিয়েছে আর কি ট্র্যাক্টর দিয়ে। কারণ এখন তো গরমকালে শুধু রজনী, গোলাপ আর গাঁদা ফুল ছাড়া তো আর কিছু চাষ করা হয় না, কারণ বাদ বাকি বেশিরভাগ ফুল তো সব শীতকালে চাষ করা হয়। ওই কারণে দেখো প্রত্যেকটা জমিতে সবাই চষে রেখে দিয়েছে। এগুলো আমাদের জমি আর কি, পরের মাসে সব রজনী লাগানো হবে, ওই জন্য দেখো আমার বাবা মা গোলাপ কাটতে এসছে। তো দেখো আমার বাবা এখানে আখ চাষ করেছিল। তো গ্রামের পরিবেশটা না সত্যি মানে খুবই অসাধারণ হয়। যাদের গ্রামে বাড়ি তারা আশা করি সবাই জানো। আমার তো গ্রাম খুবই ভালো লাগে, কিন্তু কপালে লেখা ছিল আর কি শহরে বিয়ে, ওই কারণে আমার শহরে বিয়ে হয়েছে। বাট আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক দেখো, আর এত রোদ, মানে বিকাল হয়ে গেছে, 5টা বেজে গেছে, তাও দেখো সূর্য মামা এখনও টাটা বাই বাই হয়নি। প্রচণ্ড গরম। চাষিরা সত্যি ভগবানের কৃপা আছে বলে ওরা এত রোদ গরমের মধ্যেও চাষ করতে পারে। তো এই যে দেখো এটা লাস্ট সিজনের চন্দ্রমল্লিকা চলছে এই মাসে আমার জেঠুদের। তোলে না, কারণ এখন তাও আর সিজন নেই, আর ফুলগুলো অনেক দাগও হয়ে গেছে, কদিন পরে চষে দেবে, ওই কারণে আর কি রেখে দিয়েছি। দেখো তোমরা সবাই বুঝতেই পারছো নষ্ট হয়ে গেছে। তো আমি তো গ্রামে থাকি, আগেই বলেছি ব্যাকগ্রাউন্ডগুলো একটু মানে ক্যাচর ম্যাচর আওয়াজ আসতে পারে, তোমরা একটু করে নিও। তো এই যে আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সবার কেমন লেগেছে তোমরা সবাই জানিও। টাটা।